আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম। তৈরি করে দেখাবো চমচম মিষ্টি। এটা পছন্দ না এরকম বাঙালি খুঁজে পাওয়া খুবই মুশকিল। তবে চমচম মিষ্টি তৈরি করা একটু কষ্টসাধ্য, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে জাল করতে হয়। তো আমি একটু ঝটপট তৈরি করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন আমি ঝটপটের রেসিপিটা দেখিয়ে দিই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজাদি, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। তো মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমরা ছানা তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 12 কাপ দুধ। আমার এই মেজারমেন্ট কাপটার মাপ হচ্ছে 237 ml। তো এটার আমি 12 কাপ দুধ নিয়েছি। এখানে টোটাল 3 কেজি পরিমাণ দুধ হবে। তো সেই হিসাবে আপনারা আপনাদের মতো নিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ বাটার। আমি যেহেতু এটা প্রসেস মিল্ক ব্যবহার করেছি, এজন্য বাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে খাঁটি যে গরুর দুধটা থাকে সেটা ব্যবহার করতে পারেন, তাহলে আর বাটার ব্যবহার করার কোনো দরকার নেই। তবে আপনারা চাইলে এই বাটারের পরিবর্তে এখানে ঘি ব্যবহার করতে পারেন। তবে তেল ব্যবহার করা যাবে না, এতে করে মিষ্টিতে একটা তেলের গন্ধ চলে আসবে। তো এটাকে আমি ভালো মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন খুব ভালো মতো ফুটে গেলে আমি নেড়ে চেড়ে একটুখানি ঠান্ডা করে নিয়েছি, প্রায় 2 মিনিট মতো হবে। তারপরে এখানে আমি ভিনিগার মিশ্রিত পানি দিয়ে দিলাম। তো এখানে 1/4 কাপ ভিনিগার 1/4 কাপ পানি দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম। তো সেই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে আমি ছানা কেটে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলাটা বন্ধ রয়েছে। আর আমি পুরো দুধটা ফুটিয়ে নিয়েছিলাম একদম মিডিয়াম হাইয়ের একটু মাঝামাঝি রেখে, এতে করে খুব ভালো মতো দুধটা ফুটে যায়। তো ছানা যখন কেটে এরকম সবুজ পানি বেরিয়ে যাবে, সে পর্যায়ে আমি এটাকে একটা সুতি কাপড়ের ভেতরে ছেঁকে নিচ্ছি। দেখুন এ পর্যায়ে কিন্তু ছানাটা খুব গরম রয়েছে। তো আমরা এটার টকভাব কমানোর জন্য এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এতে করে টকভাবটাও চলে যাবে আর ছানার টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে। আপনাদেরকে একটু দেখাই, দেখুন কতটা সফট ছানা হয়েছে। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, ছানা পারফেক্ট না হলে কিন্তু মিষ্টি পারফেক্ট হয় না। তো ছানাটাকে অবশ্যই চেষ্টা করবেন খুব পারফেক্টভাবে বানাতে। গরম পানির মধ্যে বেশিক্ষণ ছানা রাখা যাবে না, এতে করে ছানা শক্ত হয়ে যেতে পারে। সাথে সাথে এটাকে আমি এরকম সুতি কাপড়ের ভিতর নিয়ে নিয়েছি। আবার অনেক সময় দেখা যায় যে ছানা কাটার পরে ছানাটা কেটে গেছে কিন্তু ছানা অতিরিক্ত সফট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আবার এটা ছানা ভালো হবে না। তো এই জন্য মোটামুটি মাঝারি পর্যায়ে যখন থাকবে তখনই এটাকে নামিয়ে নিতে হয়। তো ছানাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি এটাকে ঝুলিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখুন ছানাটা খুব সুন্দর মতো ঝরঝরে হয়েছে। খুব একটা পানি নেই, তবে খুবই ময়েশ্চার রয়েছে। দেখুন কতটা ময়েশ্চার, হাত দিয়ে খালি মাখালেই মনে হচ্ছে একদম ক্রিমি হয়ে যাচ্ছে। তারপরেও আমাদের এটাকে খুব ভালো করে মাখতে হবে, তা না হলে কিন্তু মিষ্টির ভিতরে শিরা ঢুকবে না, আর তখন মিষ্টিটা খেতেও ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তো এখানে একটু বলে দিই, আমার এখানে টোটাল 2 কাপ, একদম ভরে ভরে উঁচু উঁচু করে 2 কাপ, সাথে 1/4 কাপ ছানা হয়েছে। আমি প্রথমে যে কাপটা দিয়ে মেপেছিলাম দুধ, সেই কাপেরই এরকম ছানা হয়েছে। তো এখন ছানাটাকে আমি হাতের তালু দিয়ে খুব ভালো করে এরকমভাবে মথে নিচ্ছি। যত ভালো করে ছানা মথা হবে তত মিষ্টির ভিতরে শিরা ঢুকবে আর মিষ্টিটা পারফেক্ট হবে। যদি আবার বেশি অতিরিক্ত মেখে ফেলেন তাহলেও কিন্তু হবে না। দেখবেন যে খুব ভালো মতো ক্রিমি হচ্ছে কিনা। যখন খুব ভালো মতো ক্রিমি হয়ে যাবে তখনই বুঝবেন যে ছানাটা পারফেক্ট হয়েছে। আর ছানা যখন ভালো করে মথা হয়ে যাবে তখন দেখবেন যখন আপনি মন্ড বানাবেন তখন এটা আর টেবিল টপের সাথে আর লাগছে না, খুব সুন্দর মতো উঠে আসছে। তার মানে আমাদের ছানাটা পারফেক্টভাবে মথা হয়েছে। এখন এই ছানার সাথে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। যেহেতু এটা চমচম মিষ্টি, এই জন্য এখানে বেশ কিছু উপকরণ অ্যাড করতে হবে। তো প্রথমে এখানে 1 টেবিল চামচ একদম লেবেল করে 2 টেবিল চামচ সুজি নিয়ে নিলাম। সুজিটা কাঁচা অবস্থায় রয়েছে, এটা কিন্তু ভাজা নয়। এখন এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট চামচেরই যে 1 টেবিল চামচ দিয়ে আমরা সুজি মেপেছি, সেই 1 টেবিল চামচের 3 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা। আপনারা চাইলে এটা প্যাকেটের আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আরও 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ। আরও দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ বেকিং পাউডার, অর্থাৎ 5 ml। আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। এখন সবগুলো শুকনো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, আমি এখানে 1 চিমটি এলাচ গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে খুব ভালো করে এভাবে ডলে ডলে মাখিয়ে নেব। এই শুকনো উপকরণগুলো মাখানো যত ভালো হবে মিষ্টিটা তত পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে শুকনো উপকরণগুলোকে মেখে নেবেন। তো ভালো মতো মাখা হয়ে গেলে আমি ছানার সাথে মিশিয়ে নিচ্ছি।
এ পর্যায়ে মনে হতে পারে যে ছানাটা টাইট হয়ে যাচ্ছে, কিন্তু না, টাইট হবে না। সব কিছু উপকরণ খুব ভালো করে মিশে গেলে এটা খুব সফটই হবে। যেহেতু এখানে চিনি ব্যবহার করেছি, এতে করে এটা ময়েশ্চারটা বজায় রাখবে। তো এখন খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এখন খুব ভালো করে এখানেও মিশিয়ে নিতে হবে। যদি এদিকে মেশানোটা ভালো না হয়, তখন মিষ্টির একটা সাইড খুব ভালো মতো ফুলবে আর একটা সাইড মানে চুপসে যাবে, আবার একটা সাইড শক্ত থেকে যাবে। তো এটাও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যখন এটা ভালো করে মাখা হয়ে যাবে, দেখবেন একটা চকচকে শাইনি ভাব চলে এসেছে। তার মানে বুঝতে হবে আমাদের ছানাটা পারফেক্টলি মথা হয়েছে। এখন এই ছানাতে থেকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়ে এটাকে রোল করে নেব। যতটুকু পরিমাণ সাইজ আপনারা করতে চান ততটুকু পরিমাণ সাইজ অনুযায়ী আপনারা রোল করে নেবেন। তো আমি এরকম বড় করে প্রথমে রোল করে নিয়েছি। এখন এটাতে আমরা মিষ্টি বানাবো। তো একটা স্ক্র্যাপার দিয়ে এভাবে কেটে প্রথমে মেজারমেন্টটা করে নিচ্ছি। এতে করে সবগুলো মিষ্টি খুবই পারফেক্ট হবে, একটাও ছোট বড় হবে না। এখন হাতের সাহায্যে প্রথমে এটাকে আমি খুব ভালো করে মথে গোল করে নিলাম। প্রথমে যখন স্মুথ একটা বল তৈরি হয়ে যাবে, সে পর্যায়ে একটুখানি হাত দিয়ে প্রেস করে লম্বা করে নেব। যতটুকু সাইজ পছন্দ ততটুকু সাইজ আপনারা করে নেবেন। তো যতটুকু পরিমাণ আমার ছানার এই মিশ্রণটা হয়েছিল, এটা দিয়ে আমার টোটাল 22টা মিষ্টি হয়েছে। তো এখন চলে আসলাম চুলায়। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, আর পানি দিয়ে দিলাম 1/4 কাপ মতো। খুব ভালো মতো এটাকে আমি ক্যারামেল করে নেব। এটাই হলো একটা ট্রিক, ভালো একটা সুন্দর চমচমের কালার নিয়ে আসার জন্য। এতে করে ফ্লেভারের কোনো পরিবর্তন হবে না, একদম ভালো একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। যখন সুন্দর একটা কালার চলে আসবে ক্যারামেলের, তখন এখানে পানি দিয়ে দিচ্ছি। তো আমার এখানে পানি আছে মোট 10 কাপ। 10 কাপ পানির জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি যেহেতু 1/2 কাপ চিনি দিয়েছিলাম, সেজন্য এখন দিয়ে দিচ্ছি 4.5 কাপ চিনি। তো টোটাল আমাদের এখানে 5 কাপ চিনি আর 10 কাপ পানি লাগবে। তো সেই অনুযায়ী আপনারা এখানে দিয়ে দেবেন। এ পর্যায়ে আপনাদের কাছে মনে হতে পারে চিনির শিরাটা অতিরিক্ত ঘন, কিন্তু আসলে চিনির এই শিরাটা একটু ঘন রাখলেই ভালো হয়। এতে করে চমচমের শেপটা একদম পারফেক্ট থাকবে। যদি চিনির শিরাটা পাতলা হয়ে যায়, তখন চমচমের শেপটা চ্যাপ্টা হয়ে যাবে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। তো ঘন শিরাতে আমরা এটাকে জাল করব। তো এখন ফ্লেভারের জন্য আমি এখানে কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা এলাচের ফ্লেভার হবে। আপনারা চাইলে যে কোনো অন্য ফ্লেভার অ্যাড করতে পারেন। এখন এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে অপেক্ষা করব চিনিটা ফুটে ওঠা পর্যন্ত। যখন সম্পূর্ণ চিনি গলে এরকম সুন্দর মতো ফুটে উঠেছে, এই পর্যায়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আমি একে একে মিষ্টিগুলোকে দিয়ে দেব। তো আমার এই প্যানটা বেশ বড় সাইজের প্যান। তো আমার এই প্যানের ভিতরে সবগুলো মিষ্টি ধরে গিয়েছে। আর মিষ্টি বানানোর ক্ষেত্রে অবশ্যই গোল টাইপের প্যান ব্যবহার করবেন, এতে করে মিষ্টিগুলো খুব সুন্দর মতো শেপটা ঠিক থাকে। যদি এটা চ্যাপ্টা টাইপের কোনো প্যান নেন, তাহলে কিন্তু মিষ্টি চ্যাপ্টা হয়ে যাবে। তো হাঁড়ির সাইজের উপরেও মিষ্টির শেপটা ডিপেন্ড করে। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব টোটাল 10 থেকে 15 মিনিট। মাঝে আমি একটুখানি দুলিয়ে দেব, যাতে উপরের মিষ্টিটা নিচের দিকে মানে উল্টে পাল্টে যায় আর কি। তো এই সম্পূর্ণ কাজটা আমি করব চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু হাইতে রেখে। খুব হাইতে না, মানে মিডিয়াম থেকে একটু হাই। তো প্রত্যেকটা চুলার কিন্তু টেম্পারেচার ডিফারেন্ট হয়, তো সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। ভালো মতো যাতে এই পানিটা ফোটে এটা খেয়াল রাখবেন, সেই অনুযায়ী আপনারা আপনাদের চুলার আঁচ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। মিষ্টির এই পানিটা অবশ্যই সবসময় ফুটতে দিতে হবে। যদি ভালো মতো না ফুটে তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না, এমনকি মিষ্টি ফেটেও যেতে পারে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি অন্য একটা পাত্রে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। যখন দেখবেন চিনির শিরাটা বেশ ঘন হয়ে এসেছে, আপনি দেখলেই বুঝতে পারবেন যে চিনির শিরাটা কতটা ঘন হয়েছে। তাছাড়াও যদি আপনি হাত দিয়ে চেক করেন, দেখবেন চটচটে একটা ভাব এসেছে। এটা মিষ্টি 15 মিনিট বা 20 মিনিট জাল করার পরে এরকম হবে। তখন কুসুম গরম যেই পানিটা আপনি চুলাতে বসিয়ে রেখেছিলেন, সেই পানিটা অল্প অল্প করে এখানে দিয়ে দেবেন। তো ঠিক এভাবেই 15 থেকে 20 মিনিট পর পর আমি এখানে পানি অ্যাড করব। আর এরকমভাবে পানি অ্যাড করতে করতে একটা পর্যায়ে দেখবেন আস্তে আস্তে সুন্দর মতো কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আমি চেষ্টা করেছি সব রকম টিপ সহকারে এই রেসিপিটা বানাতে, কারণ আপনাদের অনেকের অনেক প্রশ্ন থাকে। তো আমি চেষ্টা করেছি একই ভিডিওতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে, যাতে আপনাদের মানে প্রথমবারে আপনি মিষ্টিটা বানাতে সাকসেসফুল হন।
তো এই জন্য অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর বোঝার চেষ্টা করবেন। আর আপনাদের একটা জিনিস বলে রাখি, যে রেসিপিটা আপনি দেখেন অবশ্যই চেষ্টা করবেন পুরো রেসিপিটা ফলো করতে, তাহলে দেখবেন মিষ্টিগুলো পারফেক্ট হবে। যেহেতু মিষ্টি অনেক ট্রিকি ব্যাপার, তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, যার রেসিপি ফলো করেন তার রেসিপিটা পুরোটা ফলো করবেন। তো দেখুন এটা প্রায় 1 ঘন্টা পর, আর 1 ঘন্টা পরে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে, প্রায় গোল্ডেন টাইপের। আর দেখুন এই পর্যায়ে চিনি শিরাটা অনেক বেশি স্টিকি। তো এখানে আমি আরও একটু পানি অ্যাড করছি। তো প্রত্যেকবার কিন্তু আমি এখানে 1 কাপ পরিমাণ করে পানি অ্যাড করেছি। তো এটা সম্পূর্ণটাই চুলার জালের উপর ডিপেন্ড করবে, কখনো 1 কাপ কখনো হাফ কাপ এরকম পানি অ্যাড করতে হবে। তো এই তো আমি একটু একটু করে পানি অ্যাড করতে করতে এটা দেখুন প্রায় 1.5 ঘন্টা পরে মিষ্টির কালারটা পুরোটা চেঞ্জ হয়েছে, আর শিরাটা পুরোটাই টেনে গেছে, মানে অল্প একটু শিরা অবশিষ্ট রয়েছে। এ পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়ে আর একটু শিরা বাড়িয়ে দিলাম। তো এটা আমার পুরো 1.5 ঘন্টা জাল করার পরের অবস্থা। এরপরে আমি আরও আধা ঘন্টা মতো জাল করব। আর যেহেতু আমি এটা ঝটপটে বানাচ্ছি, এজন্য আমার 2 ঘন্টা সময় লেগেছে। তো আপনারা চাইলে এটা অনেক মানে আরও বেশিক্ষণ জাল করে কালারটা নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে এটা 4 ঘন্টা মতো জাল করতে হবে। তো এটা এ পর্যায়ে দেখুন আমার প্রায় 2 ঘন্টা জাল করার পরের অবস্থা। মিষ্টিটার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, মিষ্টিটা শক্ত হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এ পর্যায়ে আমি পুরো পানিটা দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 2 কাপ মতো পানি আছে। যেহেতু শিরাটা অনেক ঘন আর অনেক স্টিকি, তাই 2 কাপ গরম পানি একদম দিয়ে দিলাম। তারপরে খুব ভালো মতো দুলিয়ে দিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম। আর প্রায় এইভাবেই আমি রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। তো ফিরে আসলাম সারা রাত পরে, দেখুন মিষ্টিগুলোর কালার একদম চেঞ্জ হয়ে গেছে, আর চিনি শিরাতে ডুবে এটা একদম টসটসে হয়ে গেছে। তো এখন এই মিষ্টিগুলোকে আমি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখানে আরও একটা টিপস দিয়ে দিই, মিষ্টি বানানোর পরে শিরার ভেতরে কিন্তু সারা রাত রেখে দিতে হবে। যেই মিষ্টিটা আপনি সারা রাত বেশি শিরা খাওয়াবেন, সেই মিষ্টিটা একদম অথেন্টিক টেস্ট হবে। তো সেই অনুযায়ী আমি সারা রাত রেখে দিয়েছিলাম। পরদিন সকালবেলা চিনি শিরা থেকে উঠিয়ে এরকম একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি শিরা ঝরতে দেব। তো যখন দেখবেন শিরাটা পারফেক্টলি ঝরে গেছে, তখন মিষ্টির ওপরটা বেশ ড্রাই হয়ে যাবে। তো এই তো আমি সবগুলোকে এভাবে ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখুন উপরটা কত সুন্দর ড্রাই হয়ে গেছে। এখন এটাকে আমি একটা একটা করে নিয়ে মাওয়ার মধ্যে গড়িয়ে নেব। তো আপনারা চাইলে এভাবে সার্ভ করতে পারেন, আবার চাইলে মাওয়ার মধ্যে গড়িয়ে সার্ভ করতে পারেন, আবার চাইলে গুঁড়ো দুধ দিয়ে কোট করেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই মাওয়াটা আগে থেকে বানিয়ে নিয়েছিলাম, সেই মাওয়াটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা যে কোনো ছোটো টাইপের গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো আমি একটু গোটা গোটা রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এভাবে আমি সবগুলোকে কোট করে নেব। আপনারা চাইলে এ পর্যায়ে না কোট করে উপর দিয়ে শুধু মাওয়া ছড়িয়ে দিলেও হবে, তাতেও কোনো সমস্যা নেই। তো এই তো আমাদের চমচম একদম রেডি, একদম ঝটপট কম ঝামেলা ছাড়া এভাবে চমচম আপনি বাসায় তৈরি করতে পারবেন। দেখবেন ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করছে। আর দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন নেই, যদি বাসায় এরকম সুন্দর একটা চমচম বানানো যায় তাহলে কেন আমরা দোকান থেকে কিনবো, তাই না? তো এই তো তাহলে আজকের মতো এ পর্যন্তই। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। ও আর হ্যাঁ, একটা আমি মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। খুবই নরম আর তুলতুলে হয়েছে, দেখুন কত সুন্দরভাবে কেটে গেল। আর এখন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা রসে টইটম্বুর হয়েছে, একদম রসালো রসে একদম টইটম্বুর পোড়া। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে দেখালে কেমন লাগে। ভেঙে দেখালে একদম মনে হবে যে আপনি দোকানের চমচমটাই খাচ্ছেন, এতই সুন্দর। তাহলে আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আর যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।